সব সন্দেশগুলো আমার বানানো হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, সন্দেশগুলো দেখতে কত সুন্দর লাগছে। প্রত্যেকটা সন্দেশ কিন্তু দেখতে দারুণ হয়েছে। এখান থেকে একটা সন্দেশ নিয়ে আপনাদের ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে সন্দেশটাই। দেখুন। নমস্কার বন্ধুরা, মিলিয়ান হোম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের সন্দেশ। এই সন্দেশ বন্ধুরা আপনারা বাড়িতে পুজোতে বা যে কোনো ঠাকুরের ভোগের জন্য খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি 150 ছোলার ডাল নিয়েছি। আর এই ছোলার ডালটাকে কাল রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ আগে এটা ভিজিয়ে রাখতে হবে, 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বলে দেখুন বন্ধুরা কত সুন্দর মোটা মোটা হয়ে ফুলে গেছে। এই দেখুন ছোলার ডালটা। এইভাবে 3-4 ঘন্টা আগে থেকে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিলে খুব সুন্দর কিন্তু ভিজে যাবে। তো আমি তো সারা রাত রেখে দিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু ভিজেছে ছোলার ডালটা। এই ছোলার ডাল দিয়ে বন্ধুরা এত সুন্দর সন্দেশ বানানো যাবে, পুরো পেটে না দেখলে বিশ্বাসই করবেন না। আর সেই সন্দেশের যে ডিজাইনটা উপরে বানাবো, হাত দিয়েই বানাবো, কোনো রকম ছাঁচ ছাড়াই। খেতে কিন্তু এই ছোলার ডালের সন্দেশগুলো দারুণ লাগে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমি ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। ছোলার ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার 150 ছোলার ডাল আছে। এবার আমি ঢাকা দিয়ে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, ছোলার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন। তো এটাকে কিন্তু একদম সেদ্ধ করে গলিয়ে নিলে হবে না, এরকম কিন্তু গোটা গোটা থাকবে। কিন্তু হাত দিয়ে এভাবে চিপবেন, দেখবেন এই যে খুব সুন্দর ঘাটা হয়ে যাচ্ছে। এই অবস্থায় এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি এইভাবে করে ঢেলে ছোলার ডাল থেকে জলটা আলাদা করে নেব। এবার আমি ছোলার ডালটাকে মিক্সিতে বেটে নেব। এখানে আমি একটা ছোট বাটির 1 বাটি নিয়েছি কোরানো নারকেল। এই নারকেলটা দিয়ে দেবো, তাহলে কিন্তু সন্দেশগুলো খেতে ভালো লাগবে। অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। এই বাটার সময় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, প্রয়োজন মতো বাটতে যতটা জল লাগবে ততটাই দেব। এবার আমি আর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, ছোলার ডালের কিন্তু একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন, এইভাবে করে কিন্তু মিহি করে এই ছোলার ডালের পেস্টটা তৈরি করে নিতে হবে। তো আমি এটা মিক্সিতে করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শিলেও করে নিতে পারেন। মিক্সিতে কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এখানে কিন্তু আমি যে আগে জল দিয়েছিলাম তার থেকে কিন্তু আরও একটু জল লেগেছে এই পেস্টটা তৈরি করতে। এটা কিন্তু খুব বেশি জৌলা করলে হবে না। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে আবারও উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো এরকম কাপের 1 কাপ জল। এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো চিনি। ছোলার ডাল যেহেতু 150 নিয়েছিলাম, যতটা ছোলার ডাল নিতে হবে তার ডবল দিতে হবে চিনি। এবার আমি নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। এইভাবে করে কিন্তু একটু জাল করে নিয়েছি, চিনিটা কিন্তু সুন্দর গলে গেছে। এবার আমি দিয়ে দেবো পেস্ট করা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে কিন্তু এইভাবে সবসময় হাত নাড়াতে হবে। আর কিন্তু এই সময় জালটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, হালকা আঁচে এটাকে জাল করতে থাকবো। আর এইভাবে করে কিন্তু খুন্তি নাড়াতে থাকবো। এটা কিন্তু বেশ কিছুক্ষণ জাল করলে একটা দইয়ের আকার ধারণ করবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটাকে কিন্তু আমি এভাবে থেঁতো করে নিয়েছি। এলাচের কিন্তু ছালটা দিলে হবে না, এইভাবে কিন্তু দানাগুলো দিতে হবে। আর এই সন্দেশের স্বাদ আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে খোয়া ক্ষীর। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধও দিতে পারেন, বা গরুর দুধ থাকলে জাল করে সেটাকে ঘন করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, সন্দেশগুলো যাতে দেখতে ভালো লাগে সেজন্য দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ফুড কালারটা নাও দিতে পারেন।
আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। এবার সব কিছু এইভাবে মিশিয়ে নেব। এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটা ডোয়ের আকার ধারণ করেছে আর কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই দেখুন, এইভাবে যখন কড়া থেকে ছেড়ে ছেড়ে যাবে তখন বুঝে নিতে হবে সন্দেশ বানানোর জন্য ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার সন্দেশের আকারে শেপ দিয়ে দেব। তো হাতের মধ্যে কিন্তু একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। তো এইবার এইভাবে করে একটু ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা সন্দেশটা যে যতটা বড় করতে চান সেই অনুযায়ী লেচিটা কেটে নেবেন। যে হাতের তালু দিয়ে কিন্তু এইভাবে করে একটু গোল করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু গোল করে নিয়েছি। এবার একটু চ্যাপটা করে নেব। এই দেখুন, এবার আমি একটা ছুরি নিয়েছি, এইভাবে করে কিন্তু ডিজাইনটা তৈরি করে নেব। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করছি। খুব সোজা একটা ডিজাইন। এই দেখুন বন্ধুরা, ছুরি দিয়ে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এই দেখুন, সন্দেশটা কিন্তু দেখতে দারুণ লাগছে। এই দেখুন, তো এইখানটা একটু এইভাবে করে একটু গর্ত করে নিচ্ছে আঙুল দিয়ে। এবার মাঝে দেখুন বন্ধুরা, আমি এরকম করে চেরি কিছু কেটে নিয়েছি। এইভাবে করে কিন্তু বসিয়ে দেব, দেখতে কিন্তু ভালো লাগবে। আর এভাবে করে একটু কিন্তু খোয়া ক্ষীর ছড়িয়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু খোয়া ক্ষীর একটু ছড়িয়ে নিলে দেখতে এবং খেতে দারুণ লাগবে সন্দেশগুলো। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, সন্দেশটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা কিন্তু বাড়িতে বানানো হয়েছে। এই দেখুন, তো এই একটা বানিয়ে নিয়েছি, একইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে গোল করে এইভাবে একটু চ্যাপটা করে নেব। এবার আমি ছুরি দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে নেব এইভাবে করে। একদম সোজা একটা ডিজাইন। আপনারা যে কেউ একবারই যদি দেখে এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। একদম সোজা বানানো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ডিজাইনটা বানানো হয়ে গেল। এবার মাঝখানটাতে এইভাবে করে একটু চাপ দিয়ে দিচ্ছি। এইভাবে করে একটা চেরি এইভাবে বসিয়ে দিচ্ছি। আর এইভাবে কিছুটা খোয়া ক্ষীর ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তো এই একইভাবে সবগুলো আমি রেডি করে নেব। সব সন্দেশগুলো আমার বানানো হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, সন্দেশগুলো দেখতে কত সুন্দর লাগছে। প্রত্যেকটা সন্দেশ কিন্তু দেখতে দারুণ হয়েছে। এখান থেকে একটা সন্দেশ নিয়ে আপনাদের ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে সন্দেশটাই। দেখুন সন্দেশগুলো তো দেখতে দারুণ হয়েছে। তো এবার খেয়ে বলবো এগুলো খেতে কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, পুরো মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। আর সন্দেশের স্বাদটাও কিন্তু দারুণ লাগছে। এই যে খোয়া ক্ষীর দিয়েছি, নারকেল দিয়েছি, তারপর আবার ছোলার ডালের সন্দেশ, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে বন্ধুরা। বাজারে যে কোনো সন্দেশের থেকে কোনো অংশে কিন্তু কম যায় না। বাড়িতে বন্ধুরা এইভাবে করে বানাবেন, খুব কম খরচে কিন্তু বানানো হয়ে যাবে। ঠাকুরের যে কোনো ভোগের জন্য বা পুজোর জন্য বা এমনিতে খাওয়ার জন্য আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। তো আশা করছি বন্ধুরা আজকের এই ছোলার ডালের সন্দেশের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।